নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সুমন লাহা লক্ষ্য নবোদয় কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, আজকের ক্লাসে আমরা কি করব, যে কোনো দশমিক সংখ্যার স্থানীয় মান কি করে বের করতে হয় আজকের ক্লাসে সেটা আমরা শিখব। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ নবোদয়ের পরীক্ষায় দেখা গেছে প্রায় প্রত্যেক বছর এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাই তোমরা যারা নবোদয় পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা আগামীতে যারা নবোদয়ের পরীক্ষা দেবে, তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাহলে চলো ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসে তাহলে আমরা কি শিখবো, যে কোনো দশমিক সংখ্যার স্থানীয় মান কি করে বের করতে হয় সেটা। তো স্থানীয় মান আমাদেরকে বের করতে হবে, তাহলে প্রথমেই তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে স্থানীয় মানটা আসলে কি। তাহলে ছোট্ট করে তোমাকে বলে দেই স্থানীয় মানটা কি। স্থানীয় মানটা হচ্ছে যে কোনো একটা সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো থাকে, একটা সংখ্যার মধ্যে কে থাকে, অঙ্ক থাকে। আর এই অঙ্কগুলো যে জায়গায় থাকে সে জায়গার উপর ভিত্তি করে তাদের প্রত্যেকটার একটা করে ভ্যালু বা মান থাকে। আর সেই মানটাকেই বলা হচ্ছে ওই অঙ্কটার স্থানীয় মান বা প্লেস ভ্যালু। আমরা কিন্তু প্লেস ভ্যালু সংখ্যার বের করি না, আমরা প্লেস ভ্যালু বের করি একটা সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর। ব্যাপারটা কেমন হলো, একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাই। দেখো, মনে করো আমি একটা সংখ্যা নিচ্ছি, একটা ছোট্ট সংখ্যা, কত, 378। কত সংখ্যাটা বলো, 378, মানে 378। এই সংখ্যাটার মধ্যে কয়টা অঙ্ক আছে সেটা বলো। এই সংখ্যাটা কয়টা অঙ্ক দিয়ে তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি 873, মানে 378, এই তিনটে অঙ্ক দিয়ে তৈরি হয়েছে। একটা হচ্ছে 3, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 8। এবার এই যে তিনটা অঙ্ক এখানে আছে, এই তিনটে অঙ্কের প্রত্যেকটা অঙ্কের একটা করে নিজস্ব ভ্যালু আছে বা মান আছে, সেটা ডিপেন্ড করছে সে কোন জায়গাটায় আছে। এবার কোন জায়গায় আছে সেটা আমরা সকলেই জানি, আমি একটু খালি বলে দিই তোমাকে, দেখো তাহলেই মনে পড়ে যাবে। তো দেখো, এরা যে জায়গাটা আছে সেই জায়গাগুলোর নাম কি। প্রথম যে জায়গাটা থাকে এখানে একক বা ওয়ান্স প্লেস, দশক বা টেন্স প্লেস, শতক বা 100 প্লেস, আমরা সকলেই জানি। তাহলে এইটা আছে কোন জায়গায়, এইটা আছে এককের ঘরে বা ওয়ান্স প্লেসে। সেভেনটা আছে কোন জায়গায়, সেভেনটা আছে দশকের ঘরে বা টেন্স প্লেসে। তিনটা আছে কোন জায়গায়, তিনটা আছে শতকের ঘরে বা 100 প্লেসে। এগুলো হলো তাদের থাকার জায়গা। এই জায়গার উপরে ভিত্তি করছে বা ডিপেন্ড করছে কার কি ভ্যালু বা মান হবে। তাহলে কি হচ্ছে দেখো, তোমরা মনে রাখবে এটা, যে এককের ঘরে যে অঙ্কগুলো থাকে তাদেরকে সবসময় 1 দিয়ে গুণ করতে হয়। তাহলে একক ঘরে 8 আছে, তাহলে 8 কে 1 দিয়ে গুণ করবো, তাহলে 8 একে 8। 7 কোথায় আছে, দশকের ঘরে। দশকের ঘরে যে অঙ্কগুলো থাকে তাদেরকে কি করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে 7 10 70 হলো। তারপরে কি আছে, 3, তিনটা কোথায় আছে, শতকের ঘরে। শতকের ঘরে যে অঙ্কগুলো থাকে তাকে কত দিয়ে গুণ করতে হয়, তাকে 100 দিয়ে গুণ করতে হয়, মানে 300। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে এককের ঘরে যে আছে তার স্থানীয় মান হলো 8, দশকের ঘরে যে আছে তার স্থানীয় মান মানে 7, 7-এর স্থানীয় মান হলো 70, শতকের ঘরে যে আছে মানে 3 আছে, তাহলে 3-এর স্থানীয় মান হলো 300। এগুলো হচ্ছে তাদের স্থানীয় মান। দেখো, ডিপেন্ড করছে কোথায়, এই এককগুলো মানে ডিপেন্ড করছে এই অঙ্কগুলোর স্থানীয় মান সেই অঙ্কগুলো কোন জায়গায় আছে, সেই এককের ঘরে আছে না দশকের ঘরে আছে না শতকের ঘরে আছে সেটার উপর। তো এগুলোকে বলা হচ্ছে স্থানীয় মান। এই স্থানীয় মানটার একটা ডেফিনেশন আমি এখানে লিখে রেখেছি, যাতে তোমরা লিখে নিতে পারো নোট হিসাবে। কি লিখেছি, যে কোনো সংখ্যার প্রতিটি অঙ্ক তার জায়গা অনুযায়ী আলাদা আলাদা মান বোঝায়। ওই যে বললাম একই ব্যাপার, জায়গা অনুযায়ী বলতে সেটা কোন জায়গায় আছে, এককের ঘরে না দশকের ঘরে না শতকের ঘরে, সেই জায়গাটাকে বোঝানো হয়েছে। তাহলে সেটাই হচ্ছে তার স্থানীয় মান। ইংলিশে লেখা আছে, যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট দেখছো তাদের জন্য। এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি, কি এখানে একটা এক্সাম্পল দিয়েছি 254, মানে 254। এই 254টা দেখো, 4টা আছে কোথায়, এককের ঘরে, 5টা আছে কোথায়, দশকের ঘরে, 2টা আছে কোথায়, শতকের ঘরে। তাহলে দেখো, যে যেই ঘরে আছে তার মানটা কিন্তু সেই রকমই হবে। তাহলে 200 মানে শতকের ঘরে আছে, তার মানে শতক মানে 100 দিয়ে গুণ হবে, সেই জন্য দেখো 2-এর স্থানীয় মান হয়ে গেছে 200, 5-এর স্থানীয় মান হয়ে গেছে 50, 10 দিয়ে গুণ হয়েছে, আর 4-এর স্থানীয় মান হয়েছে 1 দিয়ে গুণ, 4 একে 4। এটা হচ্ছে তাদের স্থানীয় মান।
তো এই যে স্থানীয় মানগুলো আমি বের করলাম, এই স্থানীয় মানগুলো কিন্তু আমরা যে সংখ্যাগুলো বের করেছি সেই সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা পূর্ণ সংখ্যা। দেখো, আর আজকে আমরা এখন যে সংখ্যাগুলোর স্থানীয় মান বের করবো সেগুলো হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে কি হচ্ছে, স্থানীয় মানটা তুমি বুঝলে কোনটাকে স্থানীয় মান বলা হয়, আর আজকে যেটা স্থানীয় মান বের করবো সেটা হচ্ছে দশমিক সংখ্যা। তার মানে হচ্ছে যে স্থানীয় মানগুলো দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যার স্থানীয় মান আর একটা হচ্ছে দশমিক সংখ্যার স্থানীয় মান। তাহলে তোমরা কি জানলে যে স্থানীয় মানগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দশমিক সংখ্যার স্থানীয় মান আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যার। এবার চলো দশমিক সংখ্যাগুলো কেমন হয়। এই যে একটা দশমিক সংখ্যা নিচে, এই যে দশমিকের এই দিকে কিছু সংখ্যা থাকে আর দশমিকের এই দিকে কিছু সংখ্যা থাকে। এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক। মানে ডান দিকে কিছু সংখ্যা মানে দশমিকের পরে কিছু সংখ্যা, দশমিকের আগে কিছু সংখ্যা এইভাবে থাকে। তো দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো সবসময় বড় সংখ্যা হয়, মানে একের থেকে বড় হয় অথবা একের সমান হয়। দশমিকের আগে যেগুলো থাকে মানে বা দিকে যেগুলো থাকে সেগুলো সবসময় কি হয়, একের থেকে বড় বা একের সমান। সেই জন্য এই সংখ্যাগুলোকে মানে দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। আর দশমিকের পরে মানে ডান দিকে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো কি হয়, সবসময় একের থেকে ছোট হয়। আর একের থেকে যেগুলো ছোট হয় সেগুলোকে কি বলি আমরা, ভগ্নাংশ বা ফ্র্যাকশন। তাহলে ভগ্নাংশগুলো কোথায় থাকে, এই দশমিকের পরে থাকে। তার জন্য ওগুলোকে বলা হয় কি, ভগ্নাংশ মানে ফ্র্যাকশন। তাহলে কি মনে রাখবে তোমার, যে দশমিকটা মাঝখানে থাকে আর দশমিকের বা দিকে যেগুলো থাকে এই দিকে মানে আগে যেগুলো থাকে সেগুলো পূর্ণ সংখ্যা, আর দশমিকের ডান দিকে মানে পরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ভগ্নাংশ। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভগ্নাংশ মানে পরের যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোর স্থানীয় মান কি করে বের করতে হয় আজকের ক্লাসে আমরা সেটা শিখবো। তোমরা দেখো, তোমরা পূর্ণ সংখ্যার স্থানীয় মান বের করা শিখেছো। সেখানে তোমরা কি করেছিলে, প্রত্যেকটা ঘরের একটা করে কি আছে, নাম আছে এবং প্রত্যেকটা ঘরের একটা করে ভ্যালু আছে। কিরকম, প্রথম ঘরটাকে বলা হয় একক, পরের ঘরটাকে বলা হয় দশক, তারপরে শতক, তারপরে হাজার, এইভাবে চলতে থাকে। তাহলে ঠিক তেমনি তোমরা মনে রাখবে দশমিকের পরে যে ঘরগুলো থাকবে তাদেরও কিছু না কিছু নাম থাকবে, সেগুলো তোমাকে প্রথমে জানতে হবে। আমি একটা উদাহরণ নিয়েছি, দেখো কি 452.219, এটাকে অনেকে পড়বে 452.219, 452.219। না, এটা কিন্তু ভুল। তোমাকে সবসময় পড়তে হবে এটা পূর্ণ সংখ্যা 452, আর এটা হচ্ছে তোমার ভগ্নাংশ, মানে এটাকে তোমার কিন্তু 219 পড়লে হবে না, এটা ভুল হবে। তোমাকে কি করে পড়তে হবে, তাহলে তোমাকে পড়তে হবে 219। তাহলে 452.219 বা 452.219 একটা একটা করে পড়তে হবে। তো দেখো এটা দশমিক, এই দশমিকের এই দিকে মানে বা দিকে মানে আগে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পুরোটাই পূর্ণ সংখ্যা, একটা গোটা সংখ্যা। আর এইদিকে যেটা আছে 219, এটা হচ্ছে একটা ভগ্নাংশ, মানে এটা পরে। তো এই যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার স্থানীয় মান তো তুমি বের করা শিখে গেছো। তাহলে আজকে আমরা শিখবো এই দশমিকের পরে যে কি আছে সংখ্যাটা আছে তার মধ্যে যে অঙ্কগুলো আছে তাদের স্থানীয় মান কি করে বের করতে হয় সেটা। চলো দেখো, দশমিক সংখ্যাগুলো সাধারণত এভাবে থাকে। প্রথমে দশমিক, এই যে প্রথমে দশমিক, তারপরে এই দিকে কিছু সংখ্যা, এই দিকে কিছু সংখ্যা। তো এই সংখ্যাগুলো আমরা কি করব, এই দিকে যেগুলো থাকে সেগুলো স্থানীয় মান বের করব না, কারণ এগুলো আমরা জানি। এই দিকেরটা জানি কারণ এই দিকটা পূর্ণ সংখ্যা, এই দিকেরটা পূর্ণ সংখ্যা, আমরা এতদিন পর্যন্ত পূর্ণ সংখ্যাটি করেছি। আর এই দিকের গুলো ভগ্নাংশ, বোঝা গেল? তাহলে আমরা এখন এই দিকে যেগুলো থাকে সেগুলোর আমরা কি করব, স্থানীয় মান বের করব। তো প্রথমে তোমাকে মনে রাখতে হবে দশমিকের পরে এই দিকে যেমন ঘর আছে ওই দিকেও তেমন ঘর আছে। তো এই দিকে মানে দশমিকের পরে প্রথম যে ঘরটা, ফার্স্ট রুম,
সেই ঘরটার নাম হচ্ছে দশাংশ। কি নাম? দশাংশ। প্রথম ঘরটার নাম হচ্ছে দশাংশ। দ্বিতীয় যে ঘরটা থাকবে সেই ঘরটার নাম শতাংশ। তৃতীয় যে ঘরটা থাকবে সেই ঘরটার নাম সহস্রাংশ। সহস্রাংশ। এরপরে আরো আছে, আমরা 3 ঘর পর্যন্তই পড়বো। সহস্রাংশ মানে 10 সহস্রাংশ, 100 সহস্রাংশ, এইভাবে চলতে থাকবে। আমরা অতদূর যাবো না, আমরা কি পড়বো? তৃতীয় মানে 3 নাম্বার ঘর পর্যন্তই পড়বো। তাহলে ভগ্নাংশের আগে আমরা কি পড়ি? একক, দশক, শতক। মানে প্রথম ঘরটা একক, তারপরে ঘরটা দশক, তারপরে ঘরটা শতক। ঠিক তেমনি দশমিকের পরে প্রথম ঘরটাকে আমরা বলবো দশাংশ, দ্বিতীয় ঘরটাকে বলবো শতাংশ, তৃতীয় ঘরটাকে বলবো সহস্রাংশ। আমরা দশমিকের আগে প্রথম ঘরে যেটা থাকে তাকে 1 দিয়ে গুণ করি, দশমিকের আগে দ্বিতীয় ঘরটাকে 10 দিয়ে গুণ করি, তৃতীয় ঘরটাকে 100 দিয়ে গুণ করি, এইভাবে গুণ করি। এদের একটা নাম আছে এবং এদেরকেও একটা ভ্যালু দিয়ে গুণ করি। ঠিক তেমনি দশমিকের পরেও প্রত্যেকটা ঘরের একটা করে নাম আছে এবং সেখানেও আমরা কিছু একটা দিয়ে গুণ করি। কি দিয়ে গুণ করি? দেখো, দশমিকের পরে প্রথম যে ঘরটা তাকে বলবো দশাংশ এবং সেই ঘরে যে অঙ্কগুলো থাকবে তাকে আমরা সবসময় কি করব? 10 দিয়ে ভাগ করব। ভাগ। আমরা ওইদিকে করতাম গুণ, এইদিকে করব ভাগ। সবসময় উল্টাটা, এইদিকে করছি গুণ, এদিকে করব ভাগ। তাহলে প্রথম ঘর, দশমিকের পরে প্রথম ঘর দশাংশ এবং এই দশাংশতে যে অঙ্কগুলো থাকবে তাদেরকে আমরা 10 দিয়ে সবসময় ভাগ করব। দ্বিতীয় ঘরে চলে আসো। দ্বিতীয় ঘরটার নাম হচ্ছে শতাংশ এবং এই শতাংশে যে অঙ্কগুলো থাকবে তাকে আমরা সবসময় 100 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে ভাগ করব। এবার তৃতীয় ঘরে চলে যাও। তৃতীয় ঘরটাকে আমরা কি বলবো? সহস্রাংশ এবং তৃতীয় ঘরে যে অঙ্কগুলো থাকবে তাকে আমরা কি করব? তাকে আমরা 1000 দিয়ে ভাগ করব। আশা করছি বোঝা গেল। দশমিকের আগে যে ঘরগুলো সেগুলো তুমি মুখস্থ করেছো কি করে? প্রথমটাকে একক, পরেরটাকে দশক, পরেরটাকে শতক, পরেরটাকে হাজার। এবং এককের ঘরে 1 দিয়ে গুণ করতে হয়, দশকের ঘরে 10 দিয়ে গুণ করতে হয়, শতকের ঘরে 100 দিয়ে গুণ করতে হয়। ঠিক তেমনি দশমিকের পরে তুমি যখন যাবে প্রথম ঘরটাকে দশাংশ, দ্বিতীয় ঘরটাকে শতাংশ, তৃতীয় ঘরটাকে সহস্রাংশ বলে। আমরা যখন দশমিকের পরে প্রথম ঘরে যাব, যে অঙ্কগুলো থাকবে তাকে যখন স্থানীয় মান বের করব তখন কি করব? 10 দিয়ে কি করব? ভাগ। আমরা আগে করেছিলাম, মানে আগের গুলোতে করেছিলাম গুণ, পরের গুলো গেলে করব ভাগ, 10 দিয়ে ভাগ। দ্বিতীয় ঘরে যেটা থাকবে তাকে 100 দিয়ে ভাগ, তৃতীয় ঘরে যেটা থাকবে তাকে 1000 দিয়ে ভাগ। এইভাবে চলতে থাকবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার ভাগ, তোমাকে দশমিক মানে শূন্যর ভাগটা তোমাকে শিখতে হবে। দেখো, শূন্যর ভাগ মানে কি এটা একটু দেখে নাও। 10, 100, 1000 এগুলোকে কি করে ভাগ করতে হয়। কোন সংখ্যাকে এগুলোতে ভাগ করা মানে তোমাকে সেই ভাগটা করার দরকার নেই, মানে শূন্যর ভাগ করার দরকার নেই, গুণও করার দরকার নেই, ভাগও করার দরকার নেই। কারণ আমরা স্থানীয় মান বের করার সময় করেছিলাম, শূন্যর কিন্তু গুণ করি নাই আমরা। মনে করো একটা সংখ্যা 2, 3, 5 এর স্থানীয় মান মনে করো এটা একক 1 প্লেস, এটা দশক 10 প্লেস, এটা 100 প্লেস। এই যে 2 এর স্থানীয় মান বের করব, তাহলে কি করেছিলাম? 2, দুটো জিরো বসিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি দুটো জিরো বসানো তো হয়নি, অ্যাকচুয়ালি 100 মানে শতকের ঘরে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 2 100 200 হয়। এটা করিনি, আমরা কি করেছি? যেহেতু শূন্যর গুণ সেই জন্য দুটা শূন্য হয়, আমরা দুটো শূন্য বসিয়ে দিয়েছি। এটা বোঝা গেছে? তাহলে গুণের সময় যেমন শূন্যর গুণ করি না, খালি বসিয়ে দিই, যটা শূন্য থাকে তয়টা। ঠিক ভাগের সময় আমরা শূন্যর গুণ করব না, ভাগের সময় শূন্যর জন্য আমরা কি বসাবো? দশমিক বসাবো। কিভাবে? দেখো, মনে করো সাপোজ তোমার আছে 2, 5, 6 ভাগ 10 করছো, একে 10 দিয়ে ভাগ করছো। তুমি কি করবে? উপরে যেটা মানে লবের যেটা আছে সেটাই লিখে দেবে, 2, 5, 6 লিখে দিলে। এবার নিচে যতগুলো জিরো আছে তত ঘর পরে তুমি একটা দশমিক বসাবে। এবার কত ঘর পরে সেটা কোথা থেকে কাউন্ট হবে? সবসময় এই দিক থেকে, ডান দিক থেকে। তাহলে নিচে দেখতে পাচ্ছ একটা জিরো আছে, তাহলে এক ঘর পর খালি তুমি দশমিক বসিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে। সাপোজ মনে করো তুমি যে স্যার আমি তাহলে 10 দিয়ে ভাগ করলে তাহলে 100 দিয়ে ভাগ করলে কি হবে?
তাহলে করো 100 দিয়ে ভাগ, 256 ভাগ 100। তুমি যা আছে তাই লিখে দাও, 256। তুমি নিচে কটা জিরো দেখতে পাচ্ছ? তুমি নিচে দুটো জিরো দেখতে পাচ্ছ, তাহলে দুটো ঘর নাও, এই দিক থেকে শুরু করো, 1 2 এখানে বসিয়ে দিলাম। এবার তুমি বলবে স্যার তাহলে দুটো তো নিলে, এবার তিনটা বেশি নেন দেখি। এবার বেশি নেই, দেখো কি, মনে করো সংখ্যাটা আছে 25, আর আমি এখানে নিয়েছি 1000। তাহলে কি হলো, ভাগ করবে তোমাকে করার দরকার নেই, তুমি 25 যা আছে তাই লিখে দাও। তুমি নিচে দেখো কয়টা জিরো আছে, নিচে তুমি দেখতে পাচ্ছ 3টে জিরো আছে, তাহলে তোমাকে 3টে ঘর পর কি করতে হবে, দশমিকটাকে বসিয়ে দিতে হবে। তাহলে কটা ঘর, একটা দুটা, এখানে দুটো ঘর আছে স্যার। যখন তোমার ঘর কম হয়ে যাবে তখন সবসময় একটা করে জিরো বসিয়ে দেবে। তাহলে কি করবে, যখন কম হবে তখন কি করবে, একটা করে জিরো বসিয়ে দেবে। তাহলে একটা দুটা, কটা জিরো আছে, 3টা জিরো, আমার কটা লাগবে, এখানে 3টা লাগবে। তাহলে কটা আছে, দুটো আছে, কম আছে কটা, একটা, তাহলে একটা কি করবে, জিরো বসিয়ে দেবে, বসিয়ে দিলাম। এবার গোনো 1 2 3, তাহলে এখানে বসিয়ে দেবো 10। হলো? তাহলে এইভাবে কিন্তু তোমার শূন্যর ভাগগুলোকে করতে হবে। তাহলে ভাগ কিন্তু তোমার করার দরকার নেই, এইভাবে করলেই হবে। তাহলে এবার আমরা কি বললাম এখানে, মানে কোথায় ছিলাম, আমরা ছিলাম যে দশমিক সংখ্যার স্থানীয় মান কি করে বের করতে হয়। তাহলে দশমিক সংখ্যার স্থানীয় মান কি করে বের করতে হবে, তার জন্য তোমাকে দশমিকের পরে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোর নাম জানতে হবে, আর কোন ঘরে কত দিয়ে ভাগ করতে হয় সেটা তোমাকে জানতে হবে। আমরা দশমিকের আগের সংখ্যাগুলোকে গুণ করেছি, দশমিকের পরের সংখ্যাগুলোকে ভাগ করব। কত দিয়ে ভাগ করব, প্রথম ঘরটাকে 10 দিয়ে ভাগ করব, দ্বিতীয় ঘরটাকে 100 দিয়ে ভাগ করব, তৃতীয় ঘরটাকে 1000 দিয়ে ভাগ করব। প্রথম ঘরটার নাম দশাংশ, দ্বিতীয় ঘরটার নাম শতাংশ, আর তৃতীয় ঘরটার নাম সহস্রাংশ। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে চলো এবার একটা এক্সাম্পল নিয়ে তোমাকে বোঝাই। তাও কি আছে এক্সাম্পলটা, এক্সাম্পলটা আছে 265, মানে 265.436। তাহলে তুমি দেখো দশমিক এটা 265.436। তুমি দেখো দশমিক এইটা, দশমিকের আগে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা, যেটা আমরা করব না, আমরা এটা জানি। আমরা কি করব, দশমিকের পরের গুলো পড়বো। তাহলে দেখো দশমিকের পরে যে ঘরটা থাকে সেটা প্রথম ঘর, মানে এটা ফার্স্ট, তারপরে এটা সেকেন্ড, তারপরে এটা থার্ড। আগে তুমি কি করবে, এগুলোকে কথায় লিখতে পারো অথবা সংখ্যায়ও লিখতে পারো। যদি কথায় লেখো তাহলে কি হয় সেটা আগে তোমাকে দেখাই। তাহলে কি হয় দেখো, 4টা কোন ঘরে আছে, প্রথম ঘরে আছে। প্রথম ঘরকে কি বলে, দশাংশ। তাহলে এটা কিন্তু লিখতে পারো 4 দশাংশ, 4 দশাংশ হয়ে গেল। তারপরে দ্বিতীয় ঘরে যাও, 3টা কোথায় আছে, দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরকে কি বলে, শতাংশ। তাহলে 3 শতাংশ হয়ে গেল। তারপরের ঘরে যাও, কে আছে, তারপরের ঘর মানে তৃতীয় ঘর, কে আছে, 6। কি হবে, তৃতীয় ঘরটাকে কি বলে, সহস্রাংশ। তাহলে 6 সহস্রাংশ। এটা হলো কথায় লিখলাম। এবার তুমি যদি বলো যে স্যার কথায় লিখবো না, আমি সংখ্যায় লিখবো, তাহলে সংখ্যায় লেখা মানে সেটাকে সংখ্যাটা দিয়ে ভাগ করা। কোন সংখ্যাটা দিয়ে ভাগ করবে, যে ঘরে যত দিয়ে ভাগ করতে হয় তোমাকে সেই ঘরে তত দিয়েই ভাগ করতে হবে। তাহলে আবার লিখো, তাহলে কি আছে আমার, 265.436। এইটা তো আমি নেব না, কারণ এইটা কেন নেব না, কারণ এটা আমরা পূর্ণ সংখ্যা আমরা শিখেছি, আমরা করব দশমিকের পরের গুলো এইগুলো। তাহলে এটা আছে 4। আচ্ছা প্রথম ঘরে আছে তাই না, দশমিকের পরেই তো প্রথম ঘরে আছে 4, তাহলে 4টা কি হবে, 10 দিয়ে ভাগ হবে, ভাগ করলাম। তারপরে কি আছে, 3 কত নম্বর ঘরে আছে, 2 নম্বর ঘরে আছে। 2 নম্বর ঘরে কি হয়, 100 দিয়ে ভাগ হয়। তারপরে কি আছে, 6 এর কত নম্বর ঘরে আছে, 3 নম্বর। তাহলে 3 নম্বর ঘরে কত দিয়ে ভাগ হয়, 1000 দিয়ে ভাগ হয়। তাহলে স্যার তুমি কি বলবে, তুমি কি এইভাবে রেখে দেবে, না, আমি তো ভাগটা শেখালাম, শূন্যর ভাগ কি করে করতে হয়। তুমি যা আছে তাই লিখবে, 4 আছে 4ই লিখবে। শুধু দেখবে নিচে কতগুলো জিরো আছে, একটা জিরো আছে, তাহলে এক ঘর পর দশমিক বসিয়ে দিলাম।
আমার অ্যান্সার হয়ে গেছে। অনেক সময় কি হয়, অনেক সময় এই যে এখানে দেখো, এটাকে একটু দেখতে সুন্দর টুন্দর লাগার জন্য আমরা কি করি, সামনে একটা জিরো লাগিয়ে দিই। অসুবিধা নেই, সামনে তো জিরো লাগানো যায়, যত ইচ্ছা জিরো লাগাও, কোনো অসুবিধা নেই। একটা জিরো তুমি লাগাতেও পারো, নাও লাগাতে পারো, তোমার ব্যাপার। তাহলে এটা হয়ে গেল। এটা কি আছে দেখো, উপরে 3 আছে, যা আছে তাই বসাও, 3 বসিয়ে দিলাম। এবার নিচে কটা জিরো আছে দেখো, নিচে দুটো জিরো আছে। তাহলে তুমি কি করবে, দুটো জিরোকে, তার জন্য তোমাকে দুটো ঘর পর দশমিকটাকে জাস্ট বসাবে। উপরে তুমি দেখতে পাচ্ছ এখানে স্যার একটা আমার তো ঘর আছে, তাহলে আর একটা ঘর কোথায় পাবো? তোমাকে তো শেখানো হলো যে যখনই ঘর কম হবে তখনই তুমি জিরো বসিয়ে দেবে। তাহলে যখনই ঘর কম হয়ে যাচ্ছে দেখো এখানে, তাহলে এখানে ঘর কম হলে একটা জিরো বসিয়ে দিলাম, তাহলে দুটো হয়ে গেল, একটা দুটো, তাহলে এখানে দশমিক বসিয়ে দিলে হয়ে গেল। তারপরেরটা চলো কি করবে, যা আছে তাই বসাও, 6 আছে 6 বসালাম। এবার দেখো নিচে 3টে জিরো আছে, কটা জিরো আছে? 3টে জিরো আছে। তাহলে বলবে কি যে স্যার উপরে 3টা ঘর লাগবে, আমার আছে তো স্যার একটা ঘর, তাহলে বাকি দুটো ঘর কোথায় পাবো? বাকি দুটো ঘর জিরো কে নেবে, তাহলে বাকি দুটো জিরো নিলাম। তাহলে একটা দুটো তিনটা হয়ে গেল, তাই দশমিক এখানে বসে গেল। তুমি মনে রাখবে যতগুলো ঘর তোমার শর্ট হবে, কম পড়বে, তুমি ততগুলোই জিরো নিতে পারবে, কোনো আপত্তি নেই। তারপরে দশমিক বসাবে, তোমার ভাগ করার কোনো প্রয়োজন নেই। আশা করছি বুঝতে পেরেছো। এটা হলো কথায়। তোমার যখন পরীক্ষায় প্রশ্ন থাকবে তখন দেখবে অপশনটা কি কথায় লেখা আছে না সংখ্যায় লেখা আছে। যদি কথায় লেখা থাকে তাহলে এইভাবে লিখতে হবে, মানে প্রত্যেকটা ঘরের নাম দিয়ে লিখতে হবে, ওই নামটা কি। আর যদি বলে সংখ্যায় লিখো, তাহলে তোমাকে ভাগ করে করে করতে হবে। এবার কি করে ভাগ করতে হয় সেটা তোমাকে শিখিয়েছি, তাহলে সেইভাবে ভাগ করবে। আর একটা এক্সাম্পল নেই, এই ভাগ না করে একটা ট্রিক্স তোমাকে শেখাই, দেখো কি ট্রিক্স শেখাবো। দেখো এখানে যে সংখ্যাটা নেওয়া হয়েছে 153.361, এই যে সংখ্যাটা আমি নিলাম, আমি তো এটা করব না কারণ এটা পূর্ণ সংখ্যা, আমি এটা করব। তাহলে এটা কি আছে দেখো 3, প্রথমে কথাই লিখি, 3টা কি হয়ে যাবে, দশাংশ, বুঝো 3 দশাংশ। 6টা কি হবে, শতাংশ। তারপরে 1টা কি হয়ে যাবে বলো, সহস্রাংশ। হয়ে গেল, আমি কথাই লিখলাম। এবার এটা সংখ্যায় যদি লিখি কি হবে, সংখ্যায় লিখলে দেখো 153.361। দেখো তুমি যে অঙ্কটার দশমিকের স্থানীয় মান বের করবে প্রথমে সেটা লিখো, 3 প্রথমে 3 করবে, তাহলে 3 লিখলে। এবার তুমি দেখবে 3-র পর আর কয়টা ঘর আছে তুমি দশমিক যেতে, মানে 3-র পর আর কয় ঘর পর তুমি দশমিক পাবে। প্রথম ঘরের পরের ঘরটাই তো দশমিক হয়, তো যদি প্রথম ঘরের পরে দশমিক হয় তাহলে তোমার কিচ্ছু করার দরকার নেই, শুধু দশমিকটাকে বসিয়ে দাও। তুমি দেখবে দশমিকটা কয় ঘর পর আছে, এক ঘরও নাই, পরের ঘরে আছে, তাহলে পরের ঘরে বসিয়ে দেবে দশমিক, হয়ে গেল আমার 0.3। এবার মনে করো 6 বের করবে, এই যে 6 লিখলে। এবার 6-এর পর দশমিকে যেতে গেলে তোমাকে কয়টা ঘর টপকে যেতে হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ 6টা তো 2 নম্বর ঘরে আছে, এটা সেকেন্ড ঘর, এই সেকেন্ড ঘরে আছে, সেকেন্ড ঘর থেকে তোমাকে দশমিকে যেতে হচ্ছে এখানে, তার মানে তোমাকে একটা ঘর ফার্স্ট রুমটাকে টপকে যেতে হচ্ছে, তার মানে একটা ঘর টপকে যেতে হচ্ছে, তার মানে একটা জিরো বসবে। যতগুলা ঘর তুমি টপকাবে ততগুলো জিরো বসাবে, তারপরে দশমিক, তারপরে তুমি দশমিক বসাবে। মানে দশমিকের কাছে পৌঁছাতে, আমি দশমিকের কাছে পৌঁছাবো, তার জন্য কতগুলো ঘরকে আমাকে লাভ মারতে হচ্ছে, যতগুলো ঘর তুমি লাভ মারবে ততগুলো জিরো বসাবে, তারপরে দশমিক পেয়ে গেছো, বসিয়ে দেবে। তারপরে দেখো 1টা কোথায় আছে দেখো, 1 বসালাম। এবার 1টা আছে 3 নাম্বার, দেখো দশমিকের পরে 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, 3 নাম্বার ঘরে 1 আছে, তাহলে 1 বসালাম। এই যে 3 নাম্বার ঘর, এটা থার্ড। এবার এখান থেকে আমাকে দশমিকে আসতে হবে কতগুলো পর দেখো, একটা দুটা, মানে দুটো ঘর টপকাতে হবে, তারপরে দশমিক, দুটো ঘর টপকে আমাকে দশমিকে যেতে হবে, মানে এই ঘরটা টপকাতে হবে, এই ঘরটা টপকাতে হবে, তারপরে তোমার দশমিক আসবে এখানে। তাহলে আমি দুটো ঘর টপকাচ্ছি, তাহলে দুটো জিরো বসবে। তাহলে যতগুলো ঘর তুমি লাভ মারবে ততগুলো ঘর পর তুমি দশমিক বসবে, দশমিক পেয়ে গেছো, দশমিক বসিয়ে দেবে। এইটা যদি মনে রাখতে পারো, তোমার যতগুলো দশমিকের পরে অঙ্কের সংখ্যার স্থানীয় মান তুমি কিন্তু করতে পারবে। যেমন একটা এক্সাম্পল নিয়ে দেখো, তোমাকে মনে করো দিয়েছে 25.073216, এটার তোমার স্থানীয় মান বের করতে, এটা তোমার স্থানীয় মান বের করতে দিয়েছে মনে করো, এখানটা নেই, তোমার মনে করা হচ্ছে 9। হ্যাঁ, এগুলো স্থানীয় মান বের করবে। তুমি কি করবে স্থানীয় মান, দেখো
এটা দশমিকের পর আছে, তুমি সেটা দেখে বুঝে গেছো। এবার তুমি কি করবে, হয় ফার্স্ট নয় লাস্ট, যে কোনো একদিক থেকে শুরু করবে। আমরা কি করি, এই দিক থেকে শুরু করি। তাহলে প্রথমে 6 লেখো। এবার 6 লেখার পর কয়টা ঘর পর দশমিক আছে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 5টা ঘর পর দশমিক আছে। তাহলে 5টা ঘরের জন্য 5টা জিরো, 3, 4, 5, তারপরে দশমিক পাচ্ছ, দশমিক বসিয়ে দাও। তাহলে 6 এর স্থানীয় মান হলো এটা, 0.00006। 1 এর স্থানীয় মান বের করো, 1 লিখো। 1 এর কয়টা ঘর যাচ্ছ, 1 2 3 4, 4টা ঘর পাচ্ছ, 1 2 3 4, 4টা ঘর পর দশমিক, 4টা ঘর পর দশমিক বসিয়ে দিলাম। তারপরে 9 এসে দেখো, 9 লিখলে, যেটা থাকবে সেটা লিখে নাও। লিখে নেওয়ার পর তুমি দেখো কয় ঘর পর দশমিকটা হচ্ছে। তাহলে একটা ঘর, দুটা ঘর, 3টা ঘর পর দশমিক হচ্ছে। তাহলে একটা ঘর, দুটা ঘর, 3টা ঘর, যতগুলো ঘর পর দশমিক হবে ততগুলো ঘরের জন্য জিরো বসবে। তারপর 3 এসে দেখো, 3 কে বসিয়ে দাও। 3 বসাও, 3 পর কয়টা ঘর আছে, একটা, দুটা, তাহলে একটা, দুটা, তারপরে দশমিক। তারপর 7 আছে দেখো, 7 এর পর কয়টা ঘর আছে, একটা ঘর আছে, তাহলে এখানে জিরো, একটা জিরো। তারপর জিরোর পর কি আছে, সঙ্গে সঙ্গে জিরোর পর তো নাই, একটাই, তাহলে 0.0, এটা হলো 0.0। তাহলে এইভাবে তোমাকে কিন্তু দশমিকের স্থানীয় মান বের করতে হবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, দেখো আর একটা আমরা এক্সাম্পল নিই, আর একটা এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই। মনে কর তোমাকে দিয়েছে 276.893, এটা দিয়েছে। তোমাকে বলেছে 9 এর স্থানীয় মান একটার বের করতে বলেছে। তাহলে তুমি কি করবে, 9টাকে লিখবে। লিখার পর দেখবে কত ঘর পর দশমিকটা আছে, একটা ঘর পর দশমিক আছে। তাহলে একটা ঘরের জন্য একটা জিরো, তারপরে দশমিক পেয়ে গেছো, বসিয়ে দাও, হয়ে গেছে তোমার। এবার যদি বলে এটা তো আমি সংখ্যায় লিখলাম, কথায় লিখতে হবে, তাহলে তুমি দেখবে দশমিকের পর কত নাম্বার ঘরে 9টা আছে, 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর। আমরা জানি 2 নম্বর ঘরকে কি বলে, দশাংশ, শতাংশ, সহস্রাংশ। তাহলে 2 নম্বর ঘরটা হচ্ছে শতাংশ। তাহলে 9টা হচ্ছে 9 শতাংশ। তাহলে তোমার পরীক্ষায় অপশন দেখতে হবে কথায় লেখা আছে না সংখ্যায় লেখা আছে, যেটা থাকবে সেভাবে তুমি করতে পারবে। আর একটা এক্সাম্পল নাও, 462.82859, তোমাকে বললো 8 এর স্থানীয় মান আমার কত। তাহলে 8টা তুমি দেখো কার আছে, দশমিকের পর কয় ঘর আছে, দশমিকের পরের ঘরটা মানে 1 নম্বর ঘরে আছে। 1 নম্বর ঘরকে কি বলে, 8 দশাংশ। আবার 8 কি আছে, এইটা যদি এটা তো আমি কথাই লিখলাম, সংখ্যায় লিখি হয়, 8 এর পরেই আছে, আর কিছু হবে না, মানে পরের ঘরেই আছে, তাহলে তোমার কিছুই হবে না, আমি পরের ঘরেই দশমিক পেয়েছি, তাহলে দশমিক বসিয়ে দিলাম। আশা করছি তোমরা ক্লাসের পুরো কনসেপ্ট ক্লিয়ার এবং বুঝে গেছো। যদি বুঝে গেছো তাহলে তোমাদের জন্য তো আমি কিছু হোমওয়ার্ক তৈরি করেছি, যেগুলো তোমাদেরকে করতে হবে। প্রত্যেকটা হোমওয়ার্কের অ্যান্সার কি হবে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে। তোমরা যদি লাইক করো আমি মোটিভেট হই এবং আরো আরো বেশি করে ভিডিও তৈরি করার উৎসাহ হয়। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওগুলো ভালো লাগছে, তোমাদের উপকারে লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবে, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।